কেন করেছেন? একটাই উদ্দেশ্য, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহ পাকের দাসত্ব করব, আল্লাহ পাকের গোলামি করব, আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহকে ডাকবো, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করব। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক বানিয়েছেন সব মাখলুকের সেরা করে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন একমাত্র ইবাদতের উপযুক্ত আমি আল্লাহ, তোমরা একমাত্র আমার ইবাদত করবা। কার ইবাদত? একটু আওয়াজ দিয়ে বলুন, আমার ইবাদত করব কার? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? দান সাদাকা করবো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? দুনিয়াতে যা নেক আমল করবো সমস্ত নেক আমল একমাত্র আল্লাহ পাকের জন্য করব, ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা কালামে পাকে জানিয়ে দিয়েছেন, আমি যে আয়াত নিয়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নিজে বলেন তোমার প্রতিপালক আদেশ করেছেন তোমরা একমাত্র তার ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আল্লাহ পাকের ইবাদতের পরক্ষণে আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে তোমরা আমার ইবাদত করবা, আমার ইবাদতের পরই তোমাদের পিতা এবং মাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ। একটু ভেবে দেখুন পিতা মাতা কত দামি। এখানে আল্লাহর ইবাদতের পর নবীর কথা বলেন না, আল্লাহর ইবাদতের পর কোন আলেম উলামার কথা বলেন নাই। আল্লাহর ইবাদতের পর আল্লাহর নির্দেশ তোমরা আমার ইবাদত করবা, আমার ইবাদতের পর তোমাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। তারপরে আপনি পীর মাশায়েখ আলেম উলামা মুরব্বী সকলকে আপনি খেদমত করতে পারবেন, শ্রদ্ধা করতে পারবেন, ভালোবাসতে পারবেন। এটাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ রয়েছে, কিন্তু সরাসরি আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে তোমরা একমাত্র আমার ইবাদত করবা, আমার ইবাদতের পর তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় মর্যাদা, এত বড় সম্মান আল্লাহ তাআলা কেন আল্লাহর ইবাদতের পর মা এবং বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা নির্দেশ দিলেন? মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিলেন। ভাইরা আমার, দুনিয়ার বুকে আমরা এসেছি বিনা বাপে, বিনা মা, বিনা বাপে। আবার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে পাঠাইতে পারতেন, ঠিক কিনা বলে? যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিনা বাপে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বাবা আদম আলাইহিস সালামকে বিনা বাপে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ তাআলা মা এবং বাবার এত মর্যাদা, এত সম্মান কেন দিয়েছেন আল্লাহর ইবাদতের পর? দুনিয়ার বুকে আমরা এসেছি মা এবং বাবার মাধ্যমে, ঠিক কিনা বলুন? মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার বুকে আমরা এসেছি। মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার বুকে আসার পর আমরা আল্লাহ পাকের আকাশ দেখতে পেলাম, আল্লাহ পাকের জমিন দেখতে পেলাম এবং আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পেলাম, আল্লাহকে ডাকার সুযোগ পেলাম। দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে মা এবং বাবা। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলুন? আরো জোরে বলেন, ঠিক কিনা? তাই তো হাদিস শরীফে আছে দুনিয়ার বুকে সবচেয়ে কবিরা গুনার মধ্যে দুটি গুনাহ সবচেয়ে মারাত্মক। কয়টি গুনাহ? একটু আওয়াজ দিয়ে কথা বলুন, কয়টি গুনাহ? এর মধ্যে এক নম্বর হচ্ছে
আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করা। 2 নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান হওয়া। নাউজুবিল্লাহ বলেন।